কে কি ভাবলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার, আমি ধর্ষকের বিচার চাই। খুব চমৎকার একটা ক্যাপশন নিয়ে এই যে আমাদের তৌহিদ উদ্দিন আফ্রিদি, জুলাই আগস্টের সবচেয়ে বড় ঘাতক যাকে বলা হয়, সে কিন্তু খুব চমৎকার একটা ক্যাপশন নিয়ে সবার সামনে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কি চমৎকার একটা ভিডিও না বানাইলো। আপনারা সবাই দেখছেন হয়তোবা, আজকে সকালে সে ভিডিওটা পোস্ট করছে যে কে কি ভাবলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার, আমি ধর্ষকের বিচার চাই। এইটা বলে বাংলাদেশের মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করার চেষ্টা করতেছে তুমি ভাইয়া আফ্রিদি। তোমাকে খুব ভালো করে বলে দেই, শোনো, জুলাই আগস্টের কথা এখনও পর্যন্ত কেউ ভুলেনি। তুমি যা করেছো, বাংলাদেশের প্রতিটা মানুষ তোমাকে হারে হারে, তোমার রন্ধে রন্ধে কিন্তু চিনে গেছে। আর এই মানুষগুলোকে তুমি আবার বোকা বানানোর জন্য এই সুন্দর করে ক্যাপশন দিয়ে ধর্ষকের বিচার চেয়ে যে ভিডিওটা তুমি করেছো, এটা আর বাংলাদেশের মানুষ খাবে না। আমি এই পোস্টে গিয়ে কমেন্ট করেছিলাম যে খুব ভালো অভিনয় করো তুমি আফ্রিদি, তোমার এই অভিনয় এখন আর মানুষ খাবে না। ট্রেন অলরেডি চলে আসতেছে। আচ্ছা, আমি একটু উপরে উঠি। জুলাই আগস্টে যে কাহিনী ঘটেছিল এই আফ্রিদি তোমাকে বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে নাই। যুব সমাজ, বাংলাদেশের সচেতন নাগরিক, তারা কিন্তু কেউ তোমাকে ভুলে নাই। তুমি যে কত বড় একটা অভিনেতা সেটা খুব ভালো করে সবাই জানে, আর আমরাও জানি। হ্যাঁ, তুমি যেটা বলেছো সেটা ঠিক, যে আমরা ধর্ষকের বিচার চাই। অবশ্যই ধর্ষকের বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। তবে তুমি যে ওয়েতে ট্রেন আসতে, আমি এই আফ্রিদির পোস্টে গিয়ে কমেন্ট করেছিলাম যে আফ্রিদি, তুমি অভিনয়টা খুব ভালো করো, বাট এখন আর তোমার এই অভিনয় বাংলাদেশের মানুষ খায় না। কিন্তু এইখানেও দেখেন কত রকম, কতটা পাঁচাটা গোলাম এখনও রয়েছে বাংলাদেশে, যে বিগত ফ্যাসিস্ট হাসিনার যে দোসর, এই আফ্রিদির পক্ষে কিভাবে কথা বলে আমাকে কতটা গালাগাল করছে, যেটা আসলে আমি বলতে পারবো না। আপনাদেরকে স্ক্রিনশট দেখাই দিচ্ছি, এখানে আপনারা দেখেন। এই আফ্রিদি যখন জুলাই আগস্টের আন্দোলন হয়, যখন বাংলাদেশের ছাত্ররা পাখির মতো গুলি করে তাদের মারা হয়, এই সময় এই আফ্রিদি কি করেছিল, বাংলাদেশের মানুষকে এখনও সেটা ভুলে গেছে? ভুলে কিন্তু যায় নাই। তাই বলতেছি আফ্রিদি ভাইয়া, শোনো, তুমি তোমার জায়গায় তোমার মতো যেভাবে আছো ভাই, সেভাবে থাকো। বাংলাদেশের মানুষের কাছে ভালো সাজতে এসো না, ভালো সাজতে আসলে ভালো হবে না। আমি বারবার করে বলে দিচ্ছি আফ্রিদি, তোমাকে মেনশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব চেষ্টা করতেছো ভালো সাজার, বাট ভালো হতে কিন্তু তুমি পারবে না। তোমাকে বাংলাদেশের মানুষ খুব ভালো করে চিনে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে আবার হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।